গতকাল দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমরা এটাকে বলতে পারি বিশৃঙ্খলা এবং অসফল আচরণ, এবং আমাদের মতোই সহকর্মীদের দ্বারা ঘটেছে, যেটা অনাকাঙ্ক্ষিত ছিল। সরকার কেন ঘটলো এইটার কারণ জানার জন্য ওয়ান পার্সন কমিটি, আমরা বলি এক সদস্য বিশিষ্ট একটা কমিটি করেছে, হেডেড বাই সিনিয়র সেক্রেটারি মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, এবং এটা টিওআরে বলা হয়েছে 7 কর্মদিবসের মধ্যে এটার প্রতিবেদন রিপোর্ট সুপারিশও দাখিল করতে হবে। এটা পাওয়ার পরে আমরা বিধি মোতাবেক যেটা হবে। আপাতত রিপোর্টটা দরকার, এবং সকলেই যেহেতু সরকারি কর্মকর্তা কর্মচারী, তাদের এই বিষয়টা দেখার জন্য এই কমিটি করা হয়েছে। এবং এই কমিটিকে সাচিবিক দায়িত্ব, আমাদের যেটা বলে সাচিবিক সহায়তা, এটা জনপ্রশাসন মন্ত্রণালয় দিবে। ম্যান পাওয়ার বলেন, টেকনিক্যাল সাপোর্ট বলেন, যে কোনো কিছু, এটা একটা বিষয়। আর আপনাদের বিভিন্ন কনস্ট্রাকটিভ রিপোর্ট এবং বিভিন্ন অভিযোগের ভিত্তিতে, অনেক দিনের পুরনো তথ্যের ভিত্তিতেও যেই সমস্ত পদায়নকৃত জেলা প্রশাসকের বিরুদ্ধে ভ্যালিড অভিযোগ পাওয়া গিয়েছে, এটা এই আপনারা জানেন, এটা স্ট্যান্ডিং বাছাই কমিটির মাধ্যমে ডিসি ফিট লিস্ট হয় 5 জন, ক্যাবিনেট সেক্রেটারি হেডেড বাই। সেই কমিটি আজকে বসেছিল এবং সেই কানুনগুলোর পর্যালোচনা করে ইমিডিয়েট যেটা হয়েছে, অলরেডি 8 জন ডিসিকে তার নিয়োগ বাতিল করা হয়েছে। সবই নবনিযুক্ত নিয়ে কথা বলা হচ্ছে। আপনারা কোশ্চেন করার আগে আস্ক ইয়োরসেলফ whether it is valid or not। আমরা যা কথা বলতেছি, এই 2 দিনের 2টা লিস্টে আমরা 59 জন ডিসিকে পোস্টিং দিয়েছি। অ্যান্ড বদলি, প্রমোশন, এগুলো হলো চলমান প্রক্রিয়া। এই কাজগুলো করছি। I was out of the profession 15 years back। আপনারা অনেকে নতুন আছেন, অনেকে পুরো আছেন। আমি যখন অনেক আগে যদি সচিব ছিলাম, তখন আপনারা বিট করতেন, তারপর থেকে আই এম নো মোর। হোয়াট এভার ইট ইজ, আল্লাহ শুক্রিয়া, জনস্বার্থে আমার কাজ করার একটা সুযোগ এসেছে। আমি পারফর্মিং ইন দ্যাট ওয়ে। আমার এজেন্ডা 2টা, স্টেট অ্যান্ড সিটি। আর জেলা একেবারেই 8টা ইন্ডিপেন্ডেন্ট জেলা ডিসিকে উইথড্র করে নিয়েছে। সে যে পোস্টিং এ ছিল ওখানেই থাকবে। মনে করেন কেউ ডেপুটি সেক্রেটারি বাণিজ্য মন্ত্রণালয় ছিল, অথবা কোথাও ডাইরেক্টর বিপিএটিসি ছিল, ওখানে সে ইনস্টিটিউট হয়ে গেল। হি অর শি ইজ নো মোর ডেপুটি কমিশনার। আর 4টা জেলা যে রদবদল করা হয়েছে, তারা ফিট লিস্টে আছে। এই জেলার জায়গায় ওই জেলায় দেবে, আমাদের বিভিন্ন তথ্যের ভিত্তিতে। আপনারা এই যে জেলা 8টা এবং 4টা অলরেডি আমি প্রেস রিলিজ দিয়েছি, ওখান থেকে নিয়ে নেন। আমাদের বিভিন্ন সোর্সে রিপোর্ট থাকে, তার পিডিএস থাকে, তার হোল লাইফ সার্ভিস হিস্ট্রি থাকে। এখানে সবাই যে সত্য কিছু এমন কিছু বের হয়েছে। একজনের কথাই বলি, এক সময় উনি বাধ্য করেছিলেন এক শিক্ষককে একজন ইউনোর পা ধরে, আপনার কি বলবো, মাপ চাইতে হবে। এতদিন পরে এই তথ্য হয়েছে, তাকে কি ডিসি রাখা যাবে? আমি একটা ইনস্ট্যান্ট দিলাম, কিভাবে ঢুকলো এরকম ঢুকলো। আমরা তো বাংলাদেশি, আপনারা জানেন। এর মধ্যে আপনি আমি এক নির্দিষ্ট করে বললে সবগুলো আছে, আপনারা নির্দিষ্ট করে। আমি মূল কথাগুলো বলার জন্য আসছি। There is my office, there is the information, everybody will cooperate to you। আমি আপনাদেরকে এইভাবে বলার কথাটা, আমি একটা প্রেস বিবৃতি দিতে পারতাম, কিন্তু আমি দেখছি যে ইট ইজ ভেরি সেনসিটিভ এন্ড সেনসিটিভিটি। এটা ডিএস পোস্ট, এর উপরে জয়েন্ট সেক্রেটারি আছে, এডিশনাল সেক্রেটারি আছে, সেক্রেটারি আছে, সিনিয়র সেক্রেটারি আছে। তাদেরকে বাদে এই পোস্টে নিয়ে সারা দেশে দেশ ভুলভাবে আমরা দেশ বিদেশ থেকে ফোন পেয়ে অস্থির হয়ে গেলাম। অলরেডি নো মোর দেয়ার। তারা আগের যে পদ পদবি ছিল, যেমন একজনের কথা বলি, উপস্থিত তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ, এটা তার আগের পোস্ট ছিল। তারপরে গতকাল উনি ডিসি হয়েছে। আজকে এই ডিসি থেকে উনি ওনার বাতিল শব্দটাই বাংলা যায়। এখন আর উনি ডিসি নাই। একটা হলো লক্ষ্মীপুর, আরেকটা জয়পুরহাট, কুষ্টিয়া, রাজশাহী, সিরাজগঞ্জ, শরীয়তপুর, দিনাজপুর, রাজবাড়ী। 8টা হয়েছে কিনা দেখেন।